আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল দরকার, অর্থাৎ হচ্ছে সি প্যানেল দরকার আর কি। তো আমরা হচ্ছে আমাদের যে সি প্যানেল আছে সেই সি প্যানেলে আমরা হচ্ছে অ্যাক্সেস করতেছি। এটা হচ্ছে হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, তো আমার একটা নেম চিপ ঠিক নেওয়া আছে, এই জন্য নেম চিপের এইভাবে আসতেছে। তো এখানে আমি লগ ইন করছি। এটা একটা ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড থাকে। যারা ডোমেন হোস্টিং সম্পর্কে জানেন তারা আশা করি বুঝতে পারতেছেন, আর যারা জানেন না তারা হচ্ছে একটু ডোমেন এবং হোস্টিং সম্পর্কে জেনে নেবেন ইনশাল্লাহ। এবং আমিও ট্রাই করব ভবিষ্যতে ডোমেন হোস্টিং রিলেটেড ভিডিও দেওয়ার। তো এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা দিয়ে আমি মূলত লগ ইন করতেছি। এখন লগ ইন করার পরে মূলত আমাদের এই রকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো এইখান থেকে আমরা দেখতেছি সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার আছে, এখানে আমরা ক্লিক দেবো। এখানে মূলত মেথড হচ্ছে কয়েক প্রকার আছে। আমরা আসলে অটো যে মেথড আছে ওই মেথডটা দেখতেছি। তো এখানে আমার ইনস্টলেশন কয়টা আছে এভাবে বিভিন্ন জিনিস দেখাচ্ছে। আর এইখানে মূলত আমরা দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো এইখানে যে ইনস্টল আছে এই ইনস্টলে আমাদের ক্লিক দিতে হবে। এখন ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। এইখানে হচ্ছে আমাদের যে www.unfold.com লেখা আছে এইটাতে আমরা আর কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। এখানে আপনাদের অনেকগুলো যে ডোমেনে তখন ক্লিক দিলে ওই লিস্টগুলো দেখাবে। আর এইখানে মূলত আমাদের HTTP হবে নাকি www হবে, HTTPS হবে, এইভাবে হবে। তো আমাদের নর্মালি হচ্ছে SSL সার্টিফিকেট থাকলে তখন আমাদের HTTPS হয়, আর এখানে www চালিয়ে দিতে পারি, কিন্তু আমরা নর্মালি এইভাবে দিই, অর্থাৎ এই যে https.www.unfold.com। তো এইখানে আমাদের হচ্ছে এটা এইখানে আসার কথা, এই তো https.www.unfold.com। আর এইখানে যে ডিরেক্টরি আমরা দেখতে পারতেছি, এইখানে ডিরেক্টরিতে যদি আমরা কিছু যদি এখন লিখি ধরেন ডব্লিউপি, এই যে দেখেন এটা তখন ইনস্টল কিন্তু ডব্লিউপিতে হবে। এই ধরনের ডিরেক্টরিতে আমরা কিছু দিব না, হ্যাঁ, কারণ আমরা এইখানে চাচ্ছি। আপনি যদি চান যে এইখানে হচ্ছে কিছু ইনস্টল করবেন তখন আপনি হচ্ছে এইখানে কিছু দিতে পারেন, অর্থাৎ এই মেইন ডোমেনে না, আমরা হচ্ছে একটা ডিরেক্টরিতে তখন। আর এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাচ্ছে। তো লেটেস্ট ভার্সন আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন 6.2.2 আছে, তো এইটাই থাক। আর এখানে হচ্ছে সাইটের একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স। আর এখানে একটা সাইট ডেসক্রিপশন দিতে হবে। তো লার্ন ওয়ার্ডপ্রেস ফ্রম স্ক্র্যাচ দিলাম। দেন এখানে আমাদের একটা ইউজার নেম দরকার। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে এইখানে দিচ্ছি ধরেন যে ইমরান দিচ্ছে। আর এখানে একটা পাসওয়ার্ড যেটা আছে এইটাই আমি হচ্ছে কপি করে দিচ্ছি, অ্যাডমিন পাসওয়ার্ডটা এইটাই আমার, তার সমস্যা নেই। জাস্ট আমি কপি করে এইখানে হচ্ছে পেস্ট করে রেখে দিই। হ্যাঁ, যেন তো আপনারা যখন হচ্ছে করবেন তখন ট্রাই করবেন এইগুলো এইভাবে লিখে রাখতে। হ্যাঁ, ইউজার নেমে আমরা দিছিলাম হচ্ছে ইমরান, আর এইটা মূলত আমাদের হচ্ছে পাসওয়ার্ড। এইভাবে কোথাও লিখে রাখবেন বা মনে রাখতে পারলে সব থেকে বেটার। যদি মনে না রাখা পসিবল হয় তাহলে সেই ক্ষেত্রে এইভাবে রাখবেন। হ্যাঁ, কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। কিন্তু এখন এইখানে মূলত আমাদের একটা অ্যাডমিন ইমেল দিতে বলে। তো এটা যেটা আছে এটা মূলত আমাদের বিজনেস ইমেল আর কি। তো আমি এটা রাখতে চাচ্ছি না, আমি একটা আমাদের ইমেল দিতে চাচ্ছি। দেন এইখানে আমাদের সাইড ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা বলছে। তো ইংলিশ আছে, ইংলিশে থাক। আর এখানে বিভিন্ন প্লাগইন, মানে আমাদের ওয়ার্ডপ্রেসে যখন ইনস্টল হবে তখন ওয়ার্ডপ্রেসের সাথে কোন প্লাগইনগুলো যাবে। তো নেমচিপের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে ইনস্টল করা যায় বাই ডিফল্ট। তো লিমিট লগ ইন আছে আর হচ্ছে WP3 টোটাল ক্যাশ, এই দুটা আছে। তো এইভাবে থাকে, আমি কিছুতে আসলে হাত দিব না। কিন্তু এখানে অ্যাডভান্স অপশন আছে, এই জিনিসগুলো আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে লাগবে না। এখানে চাইলে আমরা থিমটা আগের থেকেই সিলেক্ট করে দিতে পারবো। দেন এখানে ইনস্টল আছে। আর এখানে বলতে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এইখানে যদি কোনো মেল দেয় তাহলে মূলত এই ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হবে ওইখানে মূলত মেইলে হচ্ছে একটা মেল যাবে আর কি, আমাদের জিমেইলে, যে হচ্ছে এই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে। তো যাই হোক, আমাদের এইখানে আর কোনো কাজ নেই। হ্যাঁ, তো এটা আমরা এখন ইনস্টলে ক্লিক দিচ্ছি। এটা খুব শীঘ্রই আমাদের ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। মোটামুটি 10-12-15 আওয়ার পরে এটা একেবারে ফুল হয়ে যায়। দেখা যাক এখানে কতটুকু টাইম লাগে। এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এইখানে এইটা মূলত আমাদের কিন্তু সাইটটা, এই যে এটা মূলত আমাদের সাইট https.www.unfold.com। এই যে আমাদের বাই ডিফল্ট এইভাবে মূলত থাকে। আর এইটা মূলত আমাদের হচ্ছে অ্যাডমিন ইউআরএল। হ্যাঁ, অর্থাৎ এইখানে ক্লিক দিলে আমরা তখন লগ ইন করতে পারবো। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু আমরা মাত্র ইনস্টল করলাম এই জন্য আমাদের হচ্ছে
এইভাবে জিনিসগুলো দেখাচ্ছে, আর লগ ইন অবস্থাতে আছে। বাট আমাদের হচ্ছে যে লগ ইন অবস্থা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হবে কোন ইউআরএল, এই যে ডব্লিউপি অ্যাডমিন এইটাতে। তো আমাদের অলরেডি এখানে এটা আসছে, দাঁড়ান, ডব্লিউপি এটা দিয়ে ডব্লিউপি এই যে অ্যাডমিন দিব, দিলেই মূলত আমাদের হচ্ছে এইটারটা আসবে। আর এটা অটো ফিলিং, এটা তো আমাদের ছিল না, আমাদের ছিল মূলত ইমরান ছিল, আর এইটা ছিল, এইটা ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে দিয়ে আমরা এই যে ইউজার নেম এইটা আর পাসওয়ার্ড সেটা। এখন যদি লগ ইনে ক্লিক করি তখন দেখবেন যে লগ ইন হয়ে গেছে, এই যে আমাদের লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা হচ্ছে লাইভ সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।